হাই, ওয়েলকাম টু প্রাইস আসারার। আজকের টপিক কাউন্টিং প্রবলেমস অন বাইনারি রিলেশন। কম্পিটিটিভ এক্সামের দিক থেকে বাইনারি রিলেশনকে দুটো পার্টে ভাগ করা যায়। পার্ট 1 কাউন্টিং প্রবলেমস অন বাইনারি রিলেশন এবং পার্ট 2 ইকুইভ্যালেন্ট রিলেশন। আজ কেবল ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট উইথ সাম ডেফিনিশনস। ধরো এস কোনো নন এমটি সেট, তাহলে আরকে আমরা এসের একটা রিলেশন বলবো যদি আর এস ক্রস এসের কোনো সাবসেট হয়। এখানে লক্ষ্য করো, আমরা সাধারণত নন এমটি সেটের উপরে রিলেশন ডিফাইন করি, কিন্তু এমটি সেট কিন্তু সবসময় একটা রিলেশন, কারণ ফাই সবসেটেরই সাবসেট। এবার টাইপস অফ রিলেশনগুলো দেখে নেব যাদের ওপর সাধারণত কাউন্টিং প্রবলেমস হয়। ধরি আর কোনো নন এমটি সেট এসের ওপর কোনো একটা রিলেশন, তাহলে আরকে রিফ্লেক্সিভ বলবো যদি এসের সমস্ত এলিমেন্ট এর জন্য এ কমা এ আর এর একটা এলিমেন্ট হয়। আরকে সিমেট্রিক বলবো যদি এসের যে কোনো দুটো এলিমেন্ট এ কমা বি এর জন্য এ কমা বি আরে থাকলে বি কমা এও আরেই থাকবে। আরকে অ্যান্টিসিমেট্রিক বলবো যখন এ কমা বি এবং বি কমা এ দুটোই আরে থাকবে যদি এবং কেবলমাত্র যদি এ ইকাল টু বি হবে। আরকে এসিমেট্রিক বলবো যদি এ কমা বি আরে থাকলে বি কমা এ কখনোই আরে থাকবে না। এখানে লক্ষ্য করো এ কমা এ জাতীয় এলিমেন্টগুলো কিন্তু কখনোই এসিমেট্রিক রিলেশনে থাকবে না। আরও একটা রিলেশন হয়, সেটা হলো ট্রানজিটিভ। মানে এসের যে কোনো তিনটে এলিমেন্ট এ কমা বি কমা সি এর জন্য যদি এ কমা বি ও বি কমা সি আরে থাকে, তবে এ কমা সিও আরে থাকবে। অবজারভেশন, ফাই রিফ্লেক্সিভ রিলেশন নয়, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ট্রিভিয়াল এক্সাম্পল। এবার কাউন্টিং প্রবলেমগুলোতে আসা যাক। ধরো এস এন এলিমেন্টের কোনো একটা ফাইনাল সেট, তাহলে এসকে প্রথম এন কার ন্যাচারাল নাম্বারের সেট হিসাবে ধরতে পারি এবং এস ক্রস এসকে আমরা এন ক্রস এন সাইজের একটা টেবুলার ফর্মে লিখতে পারি। এখন আর যদি এসের একটা কোনো রিলেশন হয়, তবে এস ক্রস এসের যে কোনো এলিমেন্ট এ কমা বি এর জন্য আমরা দুটো পসিবিলিটি পাবো, হয় এ কমা বি আরে থাকবে না এ কমা বি আরে থাকবে না। তাহলে এবং মাল্টিপ্লিকেশন রুল প্রয়োগ করে আমরা নম্বর অফ রিলেশন অন এস পাবো এন স্কোয়ার খানা 2 এর গুণফল বা 2 টু দি পাওয়ার এন স্কোয়ার। যদি আর একটা রিফ্লেক্সিভ রিলেশন হয়, তবে এ কমা এ এলিমেন্টগুলো আরে অবশ্যই থাকবে। আমাদের খালি এ নট ইকাল টু বি এর জন্য এ কমা বি এর কেসগুলোকে চেক করতে হবে। এরকম এস ক্রস এসে এন স্কোয়ার মাইনাস এনখানা এলিমেন্ট আছে, তাই আগের মতোই আমরা এগিয়ে গেলে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন অন এস পাবো এন স্কোয়ার মাইনাস এনখানা 2 এর গুণফল বা 2 টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন। আবার আর যদি সিমেট্রিক রিলেশন হয়, সেক্ষেত্রে এ কমা বি আরে থাকলে বি কমা এও আরেই থাকবে। তাহলে আমরা খালি এস ক্রস এসে এ কমা বি উইথ এ গ্রেটার দ্যান ইকাল টু বি এলিমেন্টগুলোকে চেক করলেই হবে। যেমন 3,1 যদি আরে থাকে তাহলে 1,3ও থাকবে, আবার 1,3 যদি থাকে তবে 3,1ও থাকবে। সেক্ষেত্রে এ কমা বি উইথ এ গ্রেটার দ্যান ইকাল টু বি টাইপের এলিমেন্টগুলো ফার্স্ট লাইনে একটা, সেকেন্ড লাইনে দুটো, থার্ড লাইনে তিনটে করে, এনএথ লাইনে এনখানা আছে, বা টোটাল এন ইন্টু এন প্লাস 1/2 খানা এরকম এলিমেন্ট আছে। ওই প্রথম এনখানা স্বাভাবিক সংখ্যার যোগফল আর কি। তাহলে নম্বর অফ সিমেট্রিক রিলেশন অন এস হয়ে যাবে 2 টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস 1/2। অ্যান্টিসিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়, কারণ আর অ্যান্টিসিমেট্রিক রিলেশন হলে এ কমা বি ও বি কমা এ দুটোই আরে থাকবে যদি এবং কেবলমাত্র যদি এ ইকাল টু বি হয়। এক্ষেত্রেও কেবল এ কমা বি উইথ এ গ্রেটার দ্যান ইকাল টু বিগুলো চেক করলেই হবে, কিন্তু এ কমা এ টাইপের এলিমেন্টগুলোর ক্ষেত্রে কেবল দুটো পসিবিলিটি থাকে, হয় তারা আরে থাকবে নয় তারা আরে থাকবে না। কিন্তু এ কমা বি উইথ এ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান বি এর জন্য তিনটে করে অপশন থাকে, হয় এ কমা বি আরে থাকবে, নয় বি কমা এ আরে থাকবে, নয় কেউই আরে থাকবে না। এবং আগের মতো হিসাব করে দেখা যাবে এ কমা বি উইথ এ গ্রেটার দ্যান বি টাইপের এলিমেন্টগুলো ঠিক এন ইন্টু এন মাইনাস 1/2 খানা থাকে। সুতরাং নাম্বার অফ অ্যান্টিসিমেট্রিক রিলেশন অন এস হয়ে যাবে এন খানা 2 এর গুণফল এবং এন ইন্টু এন মাইনাস 1/2 খানা 3 এর গুণফল, বা 2 টু দি পাওয়ার এন ইন্টু 3 টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস 1/2। এসিমেট্রিক কেসটাও কিন্তু অনেকটা অ্যান্টিসিমেট্রিক কেসের মতোই, খালি এ কমা এ এলিমেন্টগুলো আরে কখনোই থাকবে না। তো সেক্ষেত্রে একদম আগের মতো এগিয়ে গেলে আমরা নাম্বার অফ এসিমেট্রিক রিলেশন অন এস পাবো এন ইন্টু এন মাইনাস 1/2 খানা 3 এর গুণফল বা 3 টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস 1/2। আজকের টপিক এটুকুই ছিল। আর হ্যাঁ, ট্রানজিটিভ রিলেশনে এরকম কোনো কোশ্চেন হয় না। ভিডিও শেষে কিছু এক্সারসাইজ দেওয়া রইলো, কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকের ওপর এটুকুই যথেষ্ট।